হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যেটা আমাদের শুক্রবারের খাবার ছিল দুপুরে, চালের রুটি আর গরুর মাংস ভুনা। তো আমি চালের রুটি বানিয়ে নিয়েছি। চালের রুটি বানাতে আমার অনেক কষ্ট হয়, দেখা যায় যে বানাতে গেলে ফেটে যায়। তো এবার দেখলাম চালের রুটি আমি অনেক সুন্দরভাবে বানাতে পেরেছি। তো এখানে অনেকগুলাই বানিয়ে নিয়েছি, এখন ভাজি করব। চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো এদিকে রুটি ভাজতেছি, আরেক চুলায় গরুর মাংস রান্না করতেছি। মেয়েদের এই জীবন, এক হাতে দুই কাজ, একদিকে রুটি একদিকে তরকারি। তো আমি রুটিগুলো যে বানিয়েছি সুন্দর করে বানাতে পেরেছি। আমি ভাবিনি যে আমি চালের রুটি এইভাবে বানাতে পারবো, কারণ এর আগে যখন বানাতে গিয়েছি তখন দেখা গিয়েছে চারপাশ দিয়ে ফেটে গিয়েছে। তো আজকে যেহেতু বানাতে বসছি, তো দেখলাম অনেক সুন্দর হয়েছে। তো রুটিগুলো আমার অনেক সুন্দর, ভাজি করার সময় দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি আর কিছু পারি আর না পারি, রুটি ভাজতে পারি সুন্দর করে, এরকমভাবে ফুলবে। তো দেখেন রুটিটা এটা গোল হয়নি, কেমন হয়েছে। ভাবতে পারেন যে রুটি বানাতে পারি না, আসলে রুটি বানাতে পারি। হঠাৎ করে দেখা যায় যে দুই একটা এভাবে এরকম হয়ে যায়। তো এখানে অনেকগুলাই আমি পরে রুটি ভেজে নিয়েছি, আর ওদিকে মাংসটাকে সুন্দর করে কষাবো, এটাতে আমি বসিয়ে দিয়েছি। সবসময় তো ভাত খেতে ইচ্ছে করে না, তো হঠাৎ করে মনে হলো যে না, চালের রুটি দিয়ে গরুর মাংস খাই, সেই কারণে রান্নাটা। তো এটা আমার ভিডিওটা আমি পরে দিয়েছি, কিন্তু এটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আমাদের। রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা লেগেছে। মাংসটা ওদিকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখাবো আপনাদের। কিন্তু রুটি বানাতে পারি, ভাজতেও পারি, কিন্তু এই রুটিটাকে আমি ঠিক মতো ফুলাতে পারতেছিলাম না। অনেক চেষ্টা করতেছি, এক পাশ সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু আরেক পাশটা হচ্ছিল না। যাই হোক, তারপরেও তো বানাতে পেরেছি। এই তো এখন সবকটাই ভেজে নিব। সবাই চিন্তা করে চালের রুটি অনেক খেতে পারবে, খেতে বসলে দেখা যায় যে তখন আর এত খাওয়া যায় না। তো সবাই আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমার একটা বারবার ফোন আসতেছিল, ভিডিও এডিটিং করার সময় এরকম যন্ত্রণা করলে আর ভালো লাগে না, কি করব। খুব দ্রুত ভিডিওটা এডিট করে আমি ছেড়ে দিব। আর এদিকে আমার মাংসটা কষানো প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা কমিয়ে নেব। মাংসটা অনেক মজা হয়েছিল। তাই এদিকে চালের রুটিগুলো আমি এতগুলো ভেজে নিয়েছি, আর এই মাংসর আমার প্রায় লাস্ট ফিনিশিং। এই যে হালকা ঝোল রেখেছি, কারণ রুটির সাথে হালকা ঝোল না হলে খাওয়া যায় না।